মুহররম মানে কালো কালো কাপড় পরে কিছু দাঁড় ছুরি নিয়ে পিঠের উপরে হাই হোসাইন করে মিছিল করা, এটার নাম মুহররম নয়। ঠিক কিনা কথা বলে? এটা মুহররমের দাবি নয়। ইমাম হোসেন পাক এজন্য শহীদ হননি যে ওনার নানার উম্মত ছুরি মেরে মেরে গায়ের পিঠকে দুভাগ করে ফেলবে, রক্ত ঝরিয়ে ফেলবে। এবং বিশেষ করে আমরা এও দেখেছি ওই মিছিলে এখন শুধু পুরুষ না, নারীও আছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? সর্বপ্রথম একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই। আমরা মোহব্বতে হোসাইনি মুসলমান বলতাম, এখনো বলি হোসাইনি মুসলমান, কিন্তু একটা দল এটার সুযোগ নিচ্ছে। আমরা এখন থেকে শুধু হোসাইনি মুসলমান বললে আর হবে না, আমাদেরকে বলতে হবে হাসানি হোসাইনি মুসলমান। কথা জোরে কোন, ঠিক কিনা? কারণ ইমাম হাসান পাকের অবদান, উনিও শহীদ হয়েছেন, ওনারটা শাহাদাতে সিররি, হোসেন পাকেরটা শাহাদাতে জাহরি। একজন গোপন শাহাদত পেয়েছেন, আরেকজন ওপেন শাহাদত পেয়েছেন। আর ইমাম হাসান পাকের অবদান, ওনার যোগ্যতা, ওনার অ্যাক্টিভিটিসকে কোনোভাবে ঢেকে রাখার সুযোগ নাই। কারণ ইমামে হাসান মুজতবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই ছিলেন, পীর ও মুর্শিদ ছিলেন। এখন আমার কিছু ভাইয়েরা শুধু হোসাইন হোসাইন করে, কেন হাই হাসান করেন না কেন? ভাই কথা কোন, ঠিক কিনা বলেন? শুধু হাই হোসাইন কেন করেন? নবীজি যেই হাদিসে ইমাম হোসাইনের কথা বলেছেন, পাকের কথা, রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, ওখানে ইমাম হাসানে পাকের কথাও বলেছেন। কোন জায়গায় একা বলেন নাই, সব জায়গায় দুজনকে বলেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। কারণ হলো, পয়েন্ট বুঝবেন, যদি ইমাম হাসান পাককে স্মরণ করে তারা, তাহলে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানতে হবে। সুবহানাল্লাহ বলতেছেন না আপনারা? কারণ ইমাম হাসানে পাক হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সন্ধি করেছিলেন, সন্ধি। এবং আজকের দিনে নতুন কিছু ব্যক্তি, নতুন কিছু আশেক বের হয়েছে, যারা ইমাম বুখারীর চেয়ে বড় কিছু নিজেকে দাবি করতে চাচ্ছে। যেখানে ইমামে বুখারী, যিনি আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাআলা, এই জমিনের উপরে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ বুখারীর লেখক, যিনি সহিহ বুখারী যিনি একত্রিত করেছেন, উনি বেশি বুঝেন না আমার দেশের বর্তমান যুগের আমাদের মতো কিছু লোকজন বেশি বুঝবে? কে বেশি বুঝে? ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। উনি যদি হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার কিতাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারে, তুমি আবার 2023 সালে এসে কোন বড় পীর হয়ে গেছো, নবীর সাহাবার বিরুদ্ধে কথা বলো? ঠিক কি না? মুহররম মানে এসব পয়েন্ট আপনাদেরকে জানতে হবে। আমাকে ব্রাহ্মণবাড়িয়ায় এক মাহফিলে ধরছে, হুজুর আমিরে মুয়াবিয়া সম্পর্কে আপনার মতামত কি? বলে, আমি কেন মতামত দেব? মতামত তো আমার উস্তাদের দাদা উস্তাদ, উস্তাদের দাদা উস্তাদ, উস্তাদের দাদা উস্তাদ, দাদার 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 দাদা উস্তাদ ইমাম বুখারী দিয়ে গেছে। আপনি আমার কাছে কেন মতামত চাচ্ছেন? প্রথমে আপনি সমস্ত বুখারী শরীফের পৃষ্ঠাগুলো পারলে ছিঁড়ে ফেলে দেন। কথা কয় না? আপনি হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক, নাউযুবিল্লাহি মিন যালিক, ওনার বিরুদ্ধে কথা বলার আগে আপনার উচিত হবে বিশ্বের সব লাইব্রেরি থেকে বুখারী শরীফ নিয়ে এসে ওই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধ্যায় যেখানে আসে, সেই অধ্যায়ে গিয়ে পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়ে নতুন করে বুখারী ছাপাতে হবে। কথা কোন না, ঠিক কিনা? না হলে আপনার কথা বলার কোনো অধিকার, অথবা ইমাম বুখারীর কবর থেকে ওনাকে তুলতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন ইন্তেকাল করেছেন, ওনার কবরের মধ্যে এমন মেশক আম্বরের খুশবু বের হচ্ছিল, মানুষ কবরের মাটি কুড়ে কুড়ে নিয়ে যাচ্ছিল সব। কোনো মাটি কবরে আর রাখা যাচ্ছে না, দেখা যাচ্ছে একটু পরেই লাশ দেখা যাবে। তখন তৎকালীন দায়িত্ববানরা ওখানে সীসা ঢালাই করে দিয়েছে, যাতে মানুষ আর মাটি নিতে না পারে। যেরকম সুবহানাল্লাহ। মুহররম মাস আসলে বর্তমান সময়ে হাসানি এবং হোসাইনি
দুইটাই শব্দ উল্লেখ করতে হবে, কারণ ইমামে হাসান পাক যেই ব্যক্তির সাথে সুলাহ করেছেন, সন্ধি করেছেন, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ওনার বিরুদ্ধে যাওয়ার কোনো অধিকার আমাদের নাই। আর ইমামে হোসেন পাক যেই ব্যক্তির সাথে যুদ্ধ করেছেন ইয়াজিদ, তার পক্ষে বলার কোনো অধিকার আমাদের নাই, ঠিক কি না? যদি আমাকে বলেন মাওলানা জাইনুল আবেদিন, জাস্ট ডিফাইন দ্য হিস্ট্রি অফ কারবালা ইন এ সেন্টেন্স, আপনি এক বাক্যের মধ্যে কারবালাকে আপনি ডিফাইন করেন, ইতিহাসটাকে এক বাক্যে, আমি বলবো কারবালার ইতিহাস হলো গোটা প্রোগ্রামটার একটাই সেন্টেন্স, আমার যেটা মনে হয়েছে, আপনাদের অনেক কিছু মনে হতে পারে, সেটা হলো নো কম্প্রোমাইজ, কোনো আপোষ করা যাবে না, নো কম্প্রোমাইজ। আমি বুঝাই দিচ্ছি, দেখেন, শুধু কারবালাটা যদি আমরা বুঝতে পারতাম, এদেশের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা আদালতে, প্রত্যেকটা ব্যাংকে, প্রত্যেকটা যত রকমের আমাদের দেশের প্রতিষ্ঠান আছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সব জায়গায় যদি কারবালার আসল উদ্দেশ্যটা, মূল জিনিসটা বুঝাইতে পারতাম, তাহলে বাংলাদেশ দুর্নীতির দ শব্দও থাকতো না। যদি বলেন হুজুর কেমনে, এই দেশে জুলুমের জ থাকতো না, এই দেশে অন্যায়ের অ থাকতো না, এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ থাকতো না, শুধু কারবালা যদি বুঝতে পারতাম। আমার দুধের শিশু 6 মাসের, যদি আমি নিশ্চিত থাকি যে আমার দুধের শিশুকে এখন জবে করে দেবে, আমার জন্য বড় কঠিন হবে শিশুকে বিসর্জন দেওয়া থেকে রক্ষা করে আবার ঈমানের উপরে অটল থাকা, ঠিক কি না কথা বলেন? এখানে আপনারা যারা আছেন, যে কাউকে যদি বলে তুমি মসজিদ ছেড়ে দাও, তুমি কোরআন ছেড়ে দাও, তুমি ইসলামের আইন কানুন ছেড়ে দাও, না হলে তোমার দুধের শিশুকে এখন জবে করে দেব, ঠিক সেই সময় আপনার জন্য বড় কঠিন পরীক্ষা হয়ে যাবে যে আমি আমার 6 মাসের শিশুকে বাঁচাবো না মসজিদ ধরে রাখবো, শিশুকে বাঁচাবো না কোরআন ধরে রাখবো, আমি কি আমার ইসলামের আইন কানুন মেনে চলবো নাকি আমার শিশুকে বাঁচাবো, বড় কঠিন। কিন্তু কারবালার মাঠে ইমাম হোসেন পাক দুধের শিশু তো দিয়েছেন, হযরতে আলী আকবরকে 70 টুকরা করেছে, আল্লাহু আকবার বলেন না। নিজের ভাইয়ের ছেলে কাসেম ইবনে হাসান শহীদ হয়ে গেছে, আব্বাস আলমদার শহীদ হয়ে গেছে, এরপরে এইভাবে একে 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 শহীদ হচ্ছে, ময়দানে যাচ্ছে তো শহীদ হচ্ছে। কি ব্যাপার? ইমামে হোসেন পাককে জিজ্ঞেস করছি, এই যুগে তো 1500 বছর পরে দেখতেছি আমরা কথায় কথায় 2 নম্বর বাটপার, মুনাফেক, সুদখোর, ঘুষখোর, জালেমের হাতে হাত দিয়ে দিই, ঠিক কিনা কথা বলেন? 10 টাকার জন্য বড় বড় জালেমকে আমরা বন্ধু বানাই, ঠিক কিনা কথা বলেন? 20 টাকার জন্য বড় বড় বেনামাজির সাথে আমাদের সম্পর্ক, 30 টাকার জন্য বড় বড় সুদখোরের সাথে আমাদের বন্ধুত্ব, 40 টাকার জন্য বড় বড় ইয়াবা শরাবের ব্যবসায়ীদের সাথে আমাদের উঠা বসা। কারবালা মানে ইয়াজিদ সর্বনিম্ন রিজিকের পিছে ছিল, দুনিয়াবাজির মধ্যে ছিল, আর হোসেন পাপ সর্বোত্তম রিজিক, পরিপূর্ণ রিজিক, আল্লাহর সন্তুষ্টির পিছে ছিল। ভাই একটু জিজ্ঞেস করি, ওগো ইমাম হোসেন পাক, একটু হাতটা দিয়ে দিতেন, একটু হাতটা দিয়ে দিলেই তো আলী আসগর বেঁচে যেত, আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে যেত, কাসেম ইবনে হাসান আপনার ভাইয়ের ছেলেটা বেঁচে যেত, নতুন দুলা আব্দুল্লাহ কলবি বেঁচে যেত, কতগুলো মানুষ বেঁচে যেত। নবী বংশের জান্নাতের হুরের চেয়ে আরো সুন্দরী নবী বংশের সেই নারীরা, যাদেরকে দেখলে আকাশের চাঁদ পর্যন্ত লজ্জা পেয়ে যায়, ইনারা ওই দামেস্কের রাস্তায় রাস্তায় হাঁটতে হতো না। ইমাম জাইনুল আবেদিন হচ্ছে এটা ওনার লকব, ওনার আসল নাম হচ্ছে আলী আউসাত। সুবহানাল্লাহ জোরে বলেন।
তিনজন ছিলেন ইমাম হোসেন পাকের সন্তান। ছোটজন আলী আসগর, বড়জন আলী আকবর, মাঝখানের জন আলী আওসত। উনি এমন বেশি লম্বা সিজদা করতেন, ওনার আরেক লকব ছিল সাজ্জাদ, সবচেয়ে বড় সিজদাকারী। এবং জাইনুল আবেদিন, ইবাদতকারীদের সৌন্দর্য ছিলেন উনি। উনি এত বড় আবেদ ছিলেন, ওনাকে দামেস্কের রাস্তায় রাস্তায় ঘুরতে হতো না। একটু হাত দিলেই তো পারতেন, একটু হাত দিলেই তো পারতেন। তো উত্তর চলে আসবে, আমি হাতটা কিভাবে দেবো ইয়াজিদের হাতে? এই হাত যদি আমার একার হাত হতো তাহলে দিয়ে দিতে পারতাম। এটা তো আমার একার হাত না, এই হাতের উপরে সিদ্দিক আকবরের সাদাকতের হাত আছে, এই হাতের উপরে ফারুক আজমের আদালতের হাত আছে, এই হাতের উপরে হযরতে উসমান যুন্নুরাইনের সাখাওয়াতের হাত আছে, মাওলা আলীর বেলায়েতের হাত আছে, নবীজির রিসালাতের হাত আছে। নয় নয় নয়, এই হাতের উপরে ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, স্বয়ং রব্বুল আলামিনের হাত আছে। হাত তো যেখানে সেখানে দেওয়া যাবে? মানুষ মাথা বাঁচানোর জন্য হাত দেয়, মাথা বাঁচানোর জন্য। আপনার মাথা যদি কেউ গাছ দিয়ে বাড়ি মারে, লাঠি দিয়ে, আপনি হাত দিবেন। আর ইমাম হোসেন পাক পুরো পৃথিবীতে এক পিস, একজন শুধু, যিনি হাত বাঁচানোর জন্য মাথা দিয়ে দিয়েছেন। হাতটা কত দামি! হাতটা নবীজির হাতে লেগেছে, নুরানি হাত মোবারকে। আর আজকের দিনে আপনি দাবি করেন অনেক বড় নামাজি, আপনি, আপনার হাত তো কতবার কাবার গিলাপে লাগিয়েছেন, এই হাত কতবার মদিনার অলিতে গলিতে লেগেছে। আবার এসে আপনি এই হাত দিয়ে 2 নম্বরই। আরে সব বাদ দেন না, এই হাত তো কোরআনের পাতায় লাগিয়েছেন, এই হাত তো জীবনে একবার জুমার নামাজে এসে মসজিদের ফ্লোরে তো লাগাইছেন। আবার এই হাতটা কিভাবে অন্যায়ের জায়গায় দেন, কিভাবে এই হাত দিয়ে মানুষের জায়গা দখল করেন, কিভাবে এই হাত দিয়ে রিক্সাওয়ালার গায়ে মারেন, কিভাবে এই হাত দিয়ে সিএনজি ওয়ালাকে ধাক্কা মারেন, কিভাবে এই হাত দিয়ে সুদ আর ঘুষের টাকা নেন, কিভাবে এই হাত স্ত্রীর গায়ে ওঠে, কিভাবে এই হাত সমাজের দুর্বল মানুষের মাথার উপরে চেপে ধরে। প্রশ্ন এসে যায়, আপনি কি দেখেন নাই কারবালার মাঠে হাতটা বাঁচাতে গিয়ে মাথা দিয়েছেন? আর আপনি এই হাতটাকে যা তা করতেছেন, আপনি কি জানেন না কাল হাসরের মাঠে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, হাত কথা বলবে। কারবালার শিক্ষা হলো আজকের পর থেকে এই হাত কোরআন সুন্নাহ বিরোধী কোথাও আর লাগবে না।